সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে অধিকাংশ মানুষেরা কোনো না কোনোভাবে পীর ধরেছে। আর পীরেরা কেউ নেতা, কেউ নেত্রী, আবার কেউ বেশভূষা পরে গদিনসীন। অনেক পীরদের আমরা দেখতে পাই তারা তাদের মুরিদদের ধাক্কা দিয়ে নিজেদের থেকে সরিয়ে দেয়। আবার অনেক পলিটিশিয়ান পীরদের দেখতে পাই তাদের বিপক্ষে গেলে তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়। তো জগতে যখন এরা এইসব কর্মকাণ্ড করে, পরকালে এরা কিভাবে স্বর্গে নিয়ে যাবে? তো আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি, আমরা সবাই এই রব্বানি বিধান মেনে সঠিক পথে চলে থাকি। এর জন্য যারা আমাদের রাহবার, তারা হলেন 19 জন নবী প্লাস রাসূল আর 5 জন রাসূল, এছাড়া সিদ্দিকিন, সোহাদা এবং সালেহিন, এই উপাধির ধারক এবং বাহক যারা, এরাই মূলত আমাদের রাহবার। এদের কাজ কি? কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলা হচ্ছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা, এই যে কিতাবখানা যা তোমার কাছে নাজিল করেছি যেন তুমি মানব সমাজকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদের দিকে বের করে আনতে পারো, একমাত্র তাদেরই রবের অনুমতি ক্রমে, মহাসম্মানিত ও প্রশংসার যোগ্য মহান সত্তার পথের দিকে। এখন পৃথিবীতে যারা নেতাদের পিছনে চলে, নেতারা কর্মীদের পীর হয়, যারা মুরিদ হয়ে পীরদের পিছনে চলে, এদের অবস্থা পরকালে কি হবে? আসুন আমরা সেগুলিও একটু দেখে নিই। কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব এর আয়াত নম্বর 66, 67, 68, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম বিইফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। যেদিন আগুনের মধ্যে আগুনের বাসিন্দাদের চেহারা উলটপালট করা হবে, সেদিন ওরা বলবে, হায়, আমরা যদি আল্লাহ তাআলার অনুগত হতাম, আর আমরা যদি বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হতাম। তারা একথাও বলবে, হে আমাদের রব, আমরা তো আমাদের সাদাত তথা পীরদের এবং কুবারা তথা নেতাদেরই কথা মেনে চলেছি, তাই তো আমরা কোরআনের পথচ্যুত হয়েছি, কোরআন থেকে পথচ্যুত হয়েছে। হে আমাদের রব, আপনি ওদেরকে দ্বিগুণ আযাব দিন আর ওদেরকে চরম অভিশাপ দিন। তো পীর মুরিদ যারা পৃথিবীতে আমরা দেখতে পাই, এদের পরকাল নিয়ে আমরা দেখলাম। পলিটিশিয়ানদের ব্যাপারেও আসুন আমরা একটু 14 নম্বর সূরা ইব্রাহিমের যখন আমরা 22 নম্বর আয়াতটি দেখব, সেখান থেকে আবার আমরা পলিটিশিয়ানদের ব্যাপারে, মানে নেতা নেত্রী এবং তাদের কর্মী, এদের ব্যাপারে একটু আসুন দেখে নিই। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়া লাম ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। ধর্মনেতা এবং রাজনীতিবিদ টাইপের যারা, শয়তান তখন বলবে যখন কাজকর্ম সম্পন্ন হবে, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তাই যে সত্য সঠিক ওয়াদা ছিল, আর আমি যেসব ওয়াদা তোমাদের সাথে করেছিলাম আমি নিজেই তার খিলাফ করেছি। তোমাদের জন্য আমার কাছে বিশেষ কোনো মজবুত দলিল প্রমাণ ছিল না, তবে আমি তো শুধু তোমাদেরকে ডেকেছি আর তোমরাও যে আমার ডাকে সাড়া দিয়েছ, সুতরাং আমাকে গালি দিও না, তোমরা নিজেদেরকেই গালি দাও। আমি তো আর তোমাদের আবেদন মঞ্জুর করার মতো কেউ নই, আর তোমরাও যে আমার দরখাস্ত মঞ্জুর করার মতো ক্ষমতা রাখো না। আমি অস্বীকার করছি এর আগে তোমরা যা কিছু শরীক করতে, নিশ্চয় জালিমদের জন্যই তো কঠোর যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। এখন যদি জিজ্ঞেস করেন যে যারা
এই মুস্তাকবির লোক, অহংকারী লোক, তাদের দোষ না হলেই মানলাম, কিন্তু মুস্তাদাফিন যারা একেবারে নিঃস্ব, তাদের বা কি দোষ? 21 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকাল আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা জাযি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহ তাআলার সামনে যখন সবাই উপস্থিত হবে, তখন দুর্বল লোকজন অহংকারীদেরকে বলবে, আমরা তো তোমাদেরই অনুগত ছিলাম, তোমাদেরই মুরিদ ছিলাম, তোমাদেরই কর্মী ছিলাম, এখন তোমরা কি আমাদের উপর থেকে আল্লাহ তাআলার কোনো আযাব কিছুটা কমিয়ে দিতে পারবে? তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহ তাআলার হিদায়াত নিতাম, তাহলে আমরাও তোমাদেরকে সঠিক সরল পথে চলার নির্দেশ দিতাম। এখন আমরা যদি সন্ত্রস্ত হই কিংবা ধৈর্য অবলম্বন করি, সবই আমাদের জন্য সমান, মুক্তির কোনো পথ এখন আর আমাদের নেই। এরপরেও যদি আমি মনে করি যে গণতন্ত্রের পিছনে, রাজতন্ত্রের পিছনে এবং সমাজতন্ত্রের পিছনে আর মূল্যতন্ত্রের পিছনে ছুটতে হবে, তাহলে আপনার জীবন দিশেহারা করে দেবে এরা। আর কোরআন থেকে আমরা যখন এতগুলি আয়াত জানলাম, তো আপনাকে আমাকে জানতে হবে একমাত্র এই কোরআনই হচ্ছে আপনার আমার জন্য সিরাতে মুস্তাকিমান, যেটি সুজা সুপ্রতিষ্ঠিত পথ। 6 নম্বর সূরা আল-আনআমের 153 নম্বর আয়াত মতে এই পথ ছেড়ে যখন আপনি পীর মুরিদ এবং পলিটিশিয়ান আর ধর্ম নেতাদের পিছনে যাবেন, গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের কনস্টিটিউশনের দিকে যাবেন, তখন আপনাকে ধাক্কা খেতে হবে। যেমনটি এখানে দেখুন, পীর যদি এইভাবে তার মুরিদকে হাজার হাজার মানুষের সামনে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দেয়, সেই পীর পরকালে কিভাবে এদেরকে সম্মানের সাথে জান্নাতে নেবে, চিন্তা করার বিষয়। আবার যদি আমরা দেখি, ওটা হারাম টাকা, অথচ সুদী ব্যাংক চলছে, প্রায় সমাজে হারামখোর। 1 টাকা যদি, আর ব্যাংকে যে চাকরি করে তাকে আপনি যদি ঘর ভাড়া দেন, ঘর ভাড়া বুঝেন কি? ব্যাংকের চাকরিজীবীকে আপনি আপনার বাড়িতে ঘর ভাড়া দিয়েছেন, যা ভাড়া থাকেন আপনি, মাসেও 5,000 টাকা আপনার ঘর ভাড়া দেই, ওই 5,000 টাকা ভাড়ার টাকা আপনি নিয়ে চাউল কিনে ভাত খেলে আপনার ইবাদত কবুল হবে না। কেন? এরা এইভাবে ধর্মকে নিজেদের কক্ষিগত করে মানুষকে ভয় দেখায়। এরা জানে না কি ব্যাংকে চাকরি করা হারামও না, না জায়েজও না, কিন্তু এদের কাছে কোনো দলিল প্রমাণ নেই, শুনে এসেছে সেটি কিনা এদের দলিলের উৎস হচ্ছে হাদিস, সিয়াই সিত্তা, আবার শিয়াদের কাছে কুতুবে আরবা। অথচ কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো একমাত্র আহসানাল হাদিস, সেটি এরা মানতেই রাজি না। 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ, তাও লিখিত আকারে। আর এই কোরআনের ব্যাপারে 43 নম্বর সূরা যুখরুফের 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুতরাং তুমি কোরআনকে আঁকড়ে ধরো যা তোমার কাছে ওই যোগে নাজিল করা হচ্ছে, নিশ্চয় তুমি সরল সত্য সনাতন পথেই রয়েছ। এটি আপনাকে আমাকে আঁকড়ে ধরতে হবে, এছাড়া কোনো গতি নেই। কিন্তু যদি আপনি সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা এগুলি আঁকড়ে ধরে নিজেকে মনে করেন যে আপনি একজন খুব বেশি পরেজগার, তাহলে মনে করতে পারেন এটি শুধু আপনার খেয়াল ছাড়া আর কিছু না। কোরআনের পথে আপনি আসলে আপনি একজন সঠিক মানুষ, আর যখন আপনি সঠিক হবেন তাহলে সেটি প্রমাণ করার দরকার নেই, শুধু আপনি ধৈর্য ধরেন এবং কোরআনকে ফলো করে চলেন, অটোমেটিকলি সময় এটি জবাব দিয়ে দিবে।
রাজপথে আমরা দেখছি এই ছেলেটিকে, কেউ একে দবিয়ে এবং থেমে দিতে পারছে না। তো রাজপথে 100 জন 200 জন বা 1000 2000 বা 1 লাখ 2 লাখ লাগে না, এইরকম একজনই যথেষ্ট। তো কোরআনকে যে সমস্ত ধর্ম নেতারা দবিয়ে রাখার জন্য তাদের গলার আওয়াজকে খুব বেশি ফাটাচ্ছে, এদের জন্য অনেক বেশি লোকের দরকার নেই। আপনি একটু কোরআন হাতে নিয়ে মনোবলের সাথে বুক টান করে এদের সামনে দাঁড়ান, এরা সবাই পিছনে চলে যাবে। আর কোরআনকে যদি আপনি আমি সঠিকভাবে মেনে চলতে পারি, এই পৃথিবীতে সুখ পেতে আমরা বাধ্য। পরকালে মহাসুখ তো রয়েছে। এবার আসুন, अगर उतना ही शांत भारत का 25% हिंदू हो जाए तो भारत के कोने कोने में शांति फैल जाएगी। जितना शांत भारत का मुसलमान है, अगर उतना ही शांत भारत का 25% हिंदू हो जाए तो भारत के कोने कोने में शांति फैल जाएगी। ভারতের ব্যাপারে ইনি সুন্দর একটা তথ্য দিচ্ছেন যে ভারতে মুসলমানেরা এত উগ্র না যত উগ্র হিন্দুরা। যদি মুসলমানদের মতো একটু ভারতের হিন্দুরা শান্ত থাকতো তাহলে এদেশে শান্তি আসতো। কিন্তু এই লোকটি জানে না যে সমস্ত দেশে মুসলমান সমাজ রয়েছে, আমাদের দেশ বলেন বা পাকিস্তান বলেন, এই দুটি দেশে অন্তত শান্তি নেই। কারণ মুসলমানদের নিজেদের মধ্যে শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি এদের নিজেদের কোন্দল, আবার দেওবন্দি বেরেলভি আহলে হাদিস সালাফি এবং যত জামাত শিবির হিফাজত তরিকত সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ ইলিয়াস আত্তার গ্রুপ এইসব গ্রুপবন্দিতে রয়েছে, সেখানে তো শান্তি আসতেই পারে না। কেন কেন মানুষ মনে করলো যে কেবলার দিকে পা করা যাবে না? সবার ব্যাপারে কেবলার দিকে পা করা যাবে না এটা কিন্তু বিধান নয়, বরং কেবলার দিকে পা করেছেন, এটাই ভালো। কেন কেন মানুষ ইনার জেদাজেদিতে একটি ফতোয়া শুনলেন। আমাদের দেশে সাধারণত মানুষেরা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমায় না, কিন্তু ইনার কথা হলো যে এই যে ঘুমায় না কেন, এদের সাথে জেদ ধরে কি করতে হবে, পশ্চিম দিকে পা দিয়ে শুতে হবে। তো এই ধরনের ওয়াজ মাহফিল বা এই ধরনের উপদেশ, এগুলির আসল ভিত্তিহীন, আর এইগুলি বলে এরা এদের ভক্তদের খেপিয়ে দেয়। এবার আসুন, মনে করলো যে কত ধরনের বক্তাদের আমাদের দেখতে হয়, কত ধরনের স্পিকারদের কাছ থেকে স্পিচ শুনতে হয়। যেমন इन बाबा के जीजा भी मुसलमान, दोस्त भी मुसलमान, मानो कि इनके घर में पूरे मुसलमानों की फौज है, फिर भी मुसलमानों से नफरत क्यों? आखिर हिंदू भाइयों से ये कहना क्या चाहते हैं? मुसलमानों से कुछ परेशानी है? बिल्कुल भी नहीं, हमारे तो मित्र भी हैं। मैं तो ये भी सुना कि आपकी बहन की शादी एक मुसलमान से पैसे लेकर आपने करवाई। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। आज भी हमारा मित्र अभी 5 दिन पहले ही मिला, चाय भी पी, और हमारा लगभग 500-600 मुसलमान परिवार है जो এরা সময় পেলে এরাও গিরগিটির মতো রং পাল্টায়। তার নিজের বোনের বিয়ে হয়েছে মুসলমানের সাথে, কিন্তু ভারতের মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় না। যারা দেয় না তাদের ভিতরেও এই গুরু আবার অন্যতম একজন। এরপরে আসুন, আল্লাহ তাআলার একটি মাখলুক বানর, সে কিনা কোরআন শুনে আনন্দ পাচ্ছে এবং যারা পড়ছে তাদের সামনে এ খুশিতে গড়াগড়ি দিচ্ছে। কত কিছু আল্লাহ তাআলার শান্তির রাজ্যে আমাদেরকে দেখতে হচ্ছে,
কিছু কিছু আমাদেরকে খুশি দিচ্ছে, আবার অধিক আমাদের জীবনে বেদনা টেনে আনছে। মতো বিদ্যুৎ বিল বাড়িয়ে দিলে আমাদের বিদ্যুতের আর লোডশেডিং হবে না, কারণ মানুষের অর্থনীতির অবস্থা আমাদের অনেক। আমার মনে হয় বিদ্যুৎ বিলটি আমাদের আরো বাড়িয়ে দেওয়া উচিত। ইউরোপ আমেরিকার মতো বিদ্যুৎ বিল বাড়িয়ে দিলে আমাদের বিদ্যুতের আর লোডশেডিং হবে না, কারণ মানুষের অর্থনীতির অবস্থা আমাদের অনেক। এগুলিও আমাদের শুনতে হয়। এরা আমাদের দেশে, কেউ আমাদের দেশে নেতা, কেউ আমাদের দেশে পাতি নেতা, আবার কেউ নতুন নেতা হওয়ার প্র্যাকটিস করে চলেছে। যে যত বেশি সরকারকে খুশি করতে পারে সে তত বড় এবং তত বেশি তাড়াতাড়ি রিবাকর হয়ে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে। एबार आसन प्रेत कल्प के अध्याय नंबर 38 और श्लोक नंबर 11 में भी मूर्ति पूजा का खंडन किया गया है। ये भी नहीं कर सकते, हम मूर्ति पूजा भी नहीं कर सकते। कहीं का प्रमाण है कि हम मूर्ति पूजा हमने नहीं करने का प्रमाण है इनके पास? हाँ जी, आप लोग बताइए, मूर्ति पूजा नहीं करनी इसका कोई प्रमाण है आपके पास? हाँ बताइए, आप बताइए। जी हाँ, मूर्ति पूजा के लिए भी शास्त्रों में मना किया गया है, जैसे कि श्रीमद देवी भागवत महापुराण द्वितीय खंड 9वां स्कंद और अध्याय नंबर 7 और श्लोक नंबर 38 से 42 में मूर्ति पूजा का पूर्ण रूप से खंडन किया गया। और उसी के साथ साथ गरुड़ पुराण के धर्मकांड प्रेत कल्प के अध्याय नंबर 38 और श्लोक नंबर 11 में भी मूर्ति पूजा का खंडन किया गया है, जैसे कि मूर्ति पूजा का खंडन श्रीमद भागवत महापुराण। मूर्ति पूजार বিরুদ্ধে এই বোনটি তাদেরই ধর্মগ্রন্থ যেটি মানা হয় সেখান থেকে উদ্ধৃতি দিয়ে চলেছেন, যদিও ভারতবর্ষের লোকেরা সেগুলি মানবে না। আবার ওয়াইস কর্নি নামক আমাদের দেশেও বক্তা রয়েছে। চিকিৎসা সমূহ, বিয়ে শাদী হয় না, নিঃসন্তান, প্রেম ভালোবাসায় ব্যর্থ, স্বামী স্ত্রীর অমিল, পারিবারিক অশান্তি, জায়গা জমি নিয়ে ভেজাল, ব্যবসা বাণিজ্য বাধা, বিদেশে অশান্তি, বিদেশ যাত্রায় বাধা, হারানো জিনিস ফিরিয়ে আনা হয়, বিদেশে অশান্তি, বিদেশ যাত্রায় বাধা। এই ধরনের ঢং বাবা আমাদের দেশে তো অভাব নেই, এবং এমন কবিরাজ আমাদের দেশে রয়েছে, আবার এমন লোকও রয়েছে নারী পুরুষ সম্মিলিতভাবে তারা ভিনদেশী অনেককে নম্বর দেয় এবং তারা লটারি কাটে, কেউ পায় না। আবার 2-5 টাকা যদি কেউ পায় তখন এই বাবার কারামতি বেড়ে যায়। তো এদের কাছে যে সময় নষ্ট করে আর এদের কাছ থেকে গার্বেজ ধ্যান ধারণা খেয়াল খুশি না নিয়ে কোরআনের পথে ফেরত আসুন। মারলাম থাকে যে দেখাইবো কোরআন থেকে যে কোরআনের মধ্যে আছে মুমিনের উপরে সালাত ফরজ, মুমিনের জন্য সালাতের হুকুম আছে। এও একজন আমাদের দেশের বক্তা, যার কথা হলো যে কোরআন থেকে নামাজের হুকুম সে দেখাতে সে নিজে পারে না, কেউ দেখাতেও পারবে না। কোরআনের 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতের একটি অংশে বলা হচ্ছে ফাসল্লি লিরাব্বিকা, তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। ছোট্ট একটি আয়াতের একটি অংশেই আল্লাহ বলে দিয়েছেন পাহাড় পরিমাণ একটি নির্দেশ, ফাসল্লি লিরাব্বিকা, এবং তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। এই আয়াতের একটি টুকরাতে বলা হচ্ছে কোনো সুন্নাত নামাজও পড়া যাবে না, রবের জন্য নামাজ হতে হবে। আর এই হুজুর বললেন কোরআনে নেই। এবার আসুন, ঠিক সেটা আমি আসলে জানি না। আমরা এখন আছি একটা মসজিদের ভিতরে, বিলুলা বললে হয়তো অনেকে চিনবেন না, এটা হলো কারবালার জায়গাটা হলো কারবালায়, জাস্ট জায়গার নাম বিলুলা। তো আমরা এখানে আসলে নামাজ পড়তে ঢুকছি। আপনি যখন নামাজ কারবালার মানুষের সাথে যখন জমাতে দাঁড়ায় নামাজ পড়ার জন্য, তখন মানে কি ফুরি না ফুরি আউলে যায়। আসলে ওনারা আমাদের নামাজ পড়া দেখলে হাসে, যদিও আমরা ওনাদের নামাজ পড়া দেখে হাসি না, কিন্তু এলোমেলো মনে হয় আর কি। কারা কারা এইভাবে ওনাদের সাথে নামাজ পড়ছেন অবশ্যই কমেন্ট করে জানান। আপনি যদি ইরানে বা এখন ইরাকে কোথাও যান, তো এখন এই দুটি দেশ তো তাদেরই, এদের নামাজের সাথে মসজিদুল হারামের নামাজের কোনো সম্পর্ক নেই। আবার আমাদের দেশে
হিজবুত তাওহীদের নামাজ, আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের নামাজ, হানাফি নামাজ, আবার অন্যান্য দেশে শাফি, মালিকি, হাম্বলি নামাজ, এগুলি একটিও একে অপরের সাথে মেলে না। কিন্তু এই কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আপনাকে কমপ্লিট নামাজের সিস্টেম, কাঠামো সবই বলে দিচ্ছে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তোমরা সবাই, আজ 900 কোটি মানুষ পৃথিবীতে, এদের সকলকে এই জীবিত কোরআন বলছে তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। তো মসজিদুল হারামের ইমামতের স্থান থেকে যখন যত রাকাত যে ভঙ্গিতে দেওয়া হবে সেটি হচ্ছে ইসলামের নামাজ, এছাড়া বাকি সব কান্ডেম। ध्यान से देखो इस वीडियो को गाइस, जिसको पूजा करते हैं उसके ऊपर पैर नहीं रखते हैं, पर इंडिया में बेवकूफों की कमी नहीं है। चलो मिलते हैं नेक्स्ट वीडियो में। अपना এইভাবে যদি পূজা করা হয় তাহলে এই পূজা তো, এটা তো পূজা হচ্ছে না, এটা হচ্ছে একটি মূর্তিকে অপমান করা ছাড়া আর কিছুই না। ছেলে হয়ে বলছি, বিগ অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, রাম শুধু সনাতনীদের না, রাম মুসলমানের, রাম হিন্দুর, রাম খ্রিস্টানের। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কে সেই রাম? যে রাম নিজের পিতার আজ্ঞা বহন করার জন্য ইনি খুব জোর গলায় বলছেন রাম শুধু হিন্দুদের না, রাম মুসলমানদের এবং খ্রিস্টানদের। নিশ্চয় বোল পাল্টিয়েছেন এবং স্থানকাল পাত্র হিসেবে এনারা কথা বলেন। তবে ভারতে এই হিন্দু ধর্মের একজন নতুন প্রবক্তা, তিনি অনেক সত্য কথাগুলি তুলে ধরার চেষ্টা করেন, যদিও অনেকে তার ব্যাপারেও বিভিন্ন ট্যাগ লাগান, আবার তাকে মারও খেতে হয়েছে। এনার কথাতে এত সুন্দর যুক্তি রয়েছে, যদি হিন্দু ভাই বোনেরা একটু বোঝেন তাহলে সম্ভবত তাদের কোরআনের দিকে ফেরত আসা খুব সহজ হবে। যেমন ধরুন উনি কি বলছেন, বলো ওষুধ খাবে না, থালা ঘটি বাটি গুলো। আপনিও হাসতে বাধ্য, কথাগুলো শুনুন। এই যে দান দান করছো, কেন দেবো? বললে বাবা মা যে মরে গেছে তাকে খাওয়াতে গেলে কি করে খাওয়াবে? ব্রাহ্মণ খেলে তবে সেখান থেকে তোমার বাবা খাবে, ব্রাহ্মণ খেলে তবে সেখান থেকে তোমার মা খাবে, ব্রাহ্মণকে না খাওয়ালে তোমার বাম্মা খেতে পারবে না। আমি বললাম মেনে চলো, আমার বাবা অসুস্থ ছিল, হার্টের রোগ, ব্রেনের রোগ, ব্লাড সুগারের রোগ, ব্লাড প্রেশারের রোগ, 10-12 দিনের ওষুধ আছে, আমার বাবা খায়নি, মরে গেছে। তাহলে ওষুধের কোর্সটা তো কমপ্লিট করা লাগবে। একদম কোন মামদের খাওয়াবো, ঠিক জায়গায়, খাওয়ার পরে আমার বাবা সুস্থ হবে। একদম ঠিক জায়গায় ধরেছে। বলে কেন ওষুধ খাবো কেন? বলে ও ওষুধ খাবে না, থালা ঘটি বাটি গুলো নেবে, এতে অসুবিধা নেই, ওষুধের অসুবিধা। একেই বলে মোক্ষম জবাব, অকাট্য যুক্তি। এখন ব্রাহ্মণদের মুখোশ খোলার জন্য ভারতে অনেকেই প্রস্তুত হয়েছেন এবং অনেকেই কথা বলছেন দীনকৃষ্ণ ঠাকুরের মতোই। আমাদের দেশেও ধর্মজীবী আগুনখোর বক্তাদের বিরুদ্ধে অনেকেই কথা বলছেন, কিন্তু আমি মূলত আপনাদের সকলকে এই কোরআনের পথে আসতে বলছি। আপনি যে কোনো ধর্মের হন না কেন, এমনকি আপনি বিএনপি মার্কা কিংবা বিএল মার্কা মুসলমান হন না কেন, গণতন্ত্র বিশ্বাসী, আবার যারা রাজতন্ত্র বিশ্বাসী, যারা সমাজতন্ত্র বিশ্বাসী, যারা মোল্লাতন্ত্রে বিশ্বাসী, এদের সকলকে আমি বলছি যে কোরআনের পথে ফেরত আসুন, নইলে এই পৃথিবী এইভাবে আপনার কেটে যাবে, লাভ হবে না। এই পৃথিবীতে আরেকবার আমাদের আসতে হবে না, কিন্তু যদি আমরা ফেল হয়ে যাই তাহলে পরকালে নরকে যেতে হবে। এবার আসুন, বলেন তো আপনারা পার্থক্যটা কি? আমার কাছে কোনো পার্থক্য নাই, আমার মনে হয় দুইজনই হচ্ছে বাউল শিল্পী। এই যে মমতাজ আর গিয়াসউদ্দিন তাহিরি, এই দুইজনের মধ্যে বলেন তো আপনারা পার্থক্যটা কি? আমার কাছে কোনো পার্থক্য নাই, আমার মনে হয় দুইজনই হচ্ছে বাউল শিল্পী। ছোট বাচ্চা মমতাজ এবং তাহিরি নিয়ে তার নিজের একটি উক্তি সবার সামনে রাখলেন। এবার আসুন, आने वाली परंपराएं सब तो आपका तो कुछ नहीं बिगड़ेगा, पर आने वाली पीढ़ियां, आने वाली परंपराएं सब ध्वस्त हो जाएंगी। घूंघट होना चाहिए, बताइए होना चाहिए या नहीं? अगर बहू आई है तो घूंघट होना चाहिए कि नहीं होना चाहिए? और अगर नहीं होना चाहिए तो अपने
से कवर निकाल कर फेंक दो आप। एक 20,000 के मोबाइल में कवर। ইনি বলতে চাচ্ছেন মেয়েদের ঘুমটা হওয়া উচিত, নতুন নববধূ যখন ঘরে আসবে তাদের ঘুমটা হওয়া উচিত। আর এটি হিন্দু মুসলমানদের একটি কালচার ভারত উপমহাদেশের। যদিও ইসলাম কখনো মুখ ঢাকাকে পছন্দ করে না, সে নারী হোক কিংবা পুরুষ। কারণ আমি মৌলানা আনজার শাহ কাশ্মীরির ছাত্র, ওনার বাবা ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি। ওনার ব্যাপারে দেওবন্দে থাকাকালীন শুনতাম উনি যখন কোনো রাস্তা দিয়ে যেতেন আর সেখানে কোনো মহিলারা আসতো তখন উনি মুখ ঢেকে নিতেন। তো মুখ ঢাকা বোরকা উনিও পরতেন ক্ষণিকের জন্য। ইসলাম এগুলি পছন্দ করে না। এবার আসুন মন্দিরের সাথে মিলাতে চাই। তথাকথিত আহলে হাদিসদের জন্ম হচ্ছে দুর্গা পূজায়, এজন্যই তারা মাজারকে মন্দিরের সাথে মিলাতে চায়। তথাকথিত আহলে হাদিসদের জন্ম হচ্ছে দুর্গা পূজা। ইনি আহলে হাদিসদের বিপক্ষের লোক, তাই ইনার মনের কথাটি এইভাবে তুলে ধরলেন। এবার আসুন, এরকম নিয়ম চালু হচ্ছে, এভাবে কি লেখাপড়া পড়ানো ঠিক হচ্ছে? আপনার মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। নারীদের শিক্ষা নারীরাই দিবে, এটাই সঠিক। এখন এই মৌলবী গণতন্ত্র বিশ্বাসী, তাই ইনি নারীদের শিক্ষক হয়ে পড়াচ্ছেন, এটি কোনোভাবে ঠিক না। আমাদের এলাকাতেও এরকম রয়েছে। নারীদের মাদ্রাসাতে পুরুষ থাকলে সেখানে মনে রাখবেন একটি রান্নাঘরে অনেকগুলি থালা বাসন থাকলে যেমন বাড়ি খায়, সেখানেও খাবে। আর আমার গ্রামের আমার মৃত বাবার নামে আমার ছোট ভাইয়ের বানানো মাদ্রাসাতেও এই ধরনের ঘটনা ঘটার পূর্বেই আমি চেষ্টা করেছি সেই হুজুরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য। আমি যখন এই কাজটি করেছি তখন অনেকেই আমার বিপক্ষে চলে গেছেন, আমার আপন ছোট ভাইও, যে কিনা ধর্মজীবী করে খায়। মনে রাখবেন, মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, আপনার দরকার, আপনার কাছ থেকে কিছু নিবে, তার জন্য আপনাকে খুব প্রশংসা করবে। প্রয়োজন শেষ হলে তার থেকে বেশি বদনাম আপনাকে পিছনে সরে যেয়ে দিবে। এরা ভয়ানক হয়, এদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। যারা আমাদের দেশে আজ ধর্মের খড় খুলেছে, 1 লক্ষ না, 1,20,000 ধর্মের খড় রয়েছে, 3 লক্ষ ফিরকার মসজিদ রয়েছে। এসব জায়গা থেকে যেসব তালিম দেওয়া হয়, এই কোরআনের তালিম দেওয়া হয় না। আর এই কোরআনের সর্বোচ্চ যদি কিছু শেখানো হয়, আরবিতে পাঠ করা, তিলাওয়াত করা, আর বাকিগুলি সব আর আরবি ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায় লেখা। কোনোটা নাটকের বই যেমন গুলিস্তা বোস্তা, কোনোটা আরবিতে আবার এই নাট্যকারদের কথা তুলে ধরেছে, আবার কোনোটা ফিকা এবং উসুল তুলে ধরেছে, কোনোটা মান্তেক এবং ফলসফা তুলে ধরেছে, কোনোটা রেওয়ায়েত এবং হাদিস তুলে ধরেছে। আর এই আরবি বইগুলো দেখলেই আমাদের দেশের মানুষ মনে করে এর ভিতরে ইসলাম গিজ গিজ করছে, অথচ শত শত পৃষ্ঠার বই, ইসলামের কোনো কিছু সেখানে থাকে না। আর এইগুলি শিখে এই হুজুররা চিরকাল সেইগুলি মানুষের সামনে তুলে ধরে। আবার আরেকজন মহামূর্খ জামানার ইমাম সেজেছে, কোরআনের ক জানে না, আর তার এখন ভক্ত রয়েছে লক্ষ লক্ষ। তাদেরকে এইভাবে স্পিচ দিয়ে কোরআনচ্যুত করে নিজের 5টি দাবি পূরণ করানোর জন্য দোহাই দিয়ে বেড়াচ্ছে। থাকতে পারতো না কেউ, কিন্তু আমি দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত মানুষ ঈমান আনতো, কোনো বেঈমান থাকতে পারতো না কেউ।
কিন্তু আমি দেখতে চাই তোমরা কে ভালো কাজ করো, কে মন্দ কাজ করো। অর্থাৎ আল্লাহ দেখতে চান, এটা টেস্ট। আল্লাহ অসীম ক্ষমতাশীল, তিনি ইচ্ছা করলে এই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষের মন ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু তিনি করবেন না। তিনি বলছেন অনেক সুন্দর সুন্দর ফলসাফা শিখেছেন। বায়েজিদ খান পন্নীর ইনি এই মুহূর্তে স্থলাভিষিক্ত হয়েছেন, তার মেয়েকে বিয়ে করেছেন, তার জামাই হয়েছেন। বায়েজিদ খান পন্নীর উপাধি ধারণ করে জামানার ইমাম হয়ে তিনি তার ভক্তদেরকে যে ওষুধই দিচ্ছেন তারা সবাই সেগুলি গিলে গিলে খাচ্ছে। ইনি এমন একটি ফার্মেসি খুলেছেন যে ফার্মেসিতে হরেক রকমের ওষুধ রয়েছে, কিন্তু সেই ওষুধগুলি ইনার ভক্তরা সবাই খাচ্ছে। কেউ এতটুকু জানতেও চাচ্ছে না যে আমার যে রোগ সেই রোগের ওষুধ কোনটি। ইনি যেটি বলছেন সেটি সবাই লুফে নিচ্ছে। আর ইনাকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে ইনার ভক্তদের অনেকের জান দিতে হয়েছে সেই নোয়াখালীর সোনাইমুড়ির পোরখরা গ্রামে। আর জান নিয়েছে কারা? ইনার বিপক্ষের লোকেরা। কিন্তু ইনি আজ ইস্টাবলিশ হয়ে গেছেন। ইনি যা বলবেন সেটি সবাই খাবে। কেউ জামানার ইমাম যে ইনাকে কে বানালেন এই প্রশ্নটি করতে পারছেন না। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম রাসূলকে আল্লাহ সর্বজামানার ইমাম বানিয়েছেন। সেই কুরসিতে বসার জন্য ইনি সেই কুরসিটা চুরি করে নিছেন। আর চুরি না, ডাকাতি করে সেই কুরসিতে বসে গেছেন। তো ইব্রাহিম রাসূলের অভ্যাসের অনুসরণ আপনাকে আমাকে করতে হবে, যেটি 3 নম্বর সূরা আলে ইমরানের 95 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের অভ্যাসের আচার অনুষ্ঠানের অনুসরণ করো। এটি স্বতন্ত্র, আর ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের কেউ না। তো আল্লাহ তাআলার এই কোরআনের 5টি দাবি রয়েছে। এই 5টি দাবি আপনাকে মেনে চললে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনি যদি মানতে পারেন। 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি কোরআন প্রচার করতে হবে। কিন্তু জামানার ইমাম সাহেব উনিও 5টি দাবি দিয়েছেন, আর সেই 5টি দাবি ওনার ভক্তরা গিলে গিলে খাচ্ছে, যার ফলে আজ তাকেই সবাই মেনে চলছে। আবার আরেক মহামূর্খ তিনি কি বলছেন তার ফেক নবীর ব্যাপারে শুনুন। মৃত্যুর 15 বছর পর কবরে মিলল অক্ষত মরদেহ। কাফনের কাপড়টুকুতেও লাগেনি সামান্য দাগ। চারপাশে চিকচিক করছিল আয়নার মতো বালু। ঘটনাটি রংপুর মহানগরীর নবদিগঞ্জ গোদা শিমলা এলাকার। গ্যাসের সঞ্চালন লাইনের জন্য কবর স্থানান্তরের সময় এই বিরল ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ইসলামী চিন্তাবিদদের মতে এটি অস্বাভাবিক কিছু নয়। দুনিয়ায় যারা ইসলামের বিধিবিধান মেনে চলেন তাদের এ ধরনের খবর আমাদের দেশে রেডিওতে টেলিভিশনে প্রচার করা হচ্ছে। একটি মানুষ মারা গেছে, স্থানকাল পাত্র বেঁধে লাশ পচে, অক্ষত থাকে অথবা গলে পচে শেষ হয়ে যায়। মাটি হিসেবে লাশ কম দিন বেশি দিন থাকে। আপনি যদি সাইবেরিয়াতে কোনো একটি লাশকে 10 বছর পরে খুঁজে বের করতে চান পাবেন, কারণ মাটি সেখানে ঠান্ডা, আর ঠান্ডার ফ্রিজের ভিতরে একটি লাশ অনেক বছর থাকে। তাই বলে লাশের কারামতি আর লাশের কি বলে প্রশংসায় খবরের ভিতরে চলে আসবে, এটি যদি আমরা ফিরাউনি চরিত্র দেখি তখন সেখানে আমরা দেখতে পাই কোরআন 10 নম্বর সূরা ইউনুসের 88, 89, 90, 91, 92 আয়াতগুলিতে বলে দিয়েছে দেশপ্রধান ফিরাউন মৃত্যুর সময় কলেমা পড়ে। আল্লাহ বলছেন যে তুমি এখন কলেমা পড়ছো, এর পূর্বে তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। তাই আমি তোমার লাশ, তোমার দেহকে
তোমার কৃতকর্মকে আমি হেফাজতে রাখব। তো দেশ প্রধান ফিরাউনের লাশ মিশরের ইতিহাসের একজনের তো রাখা আছে, যেটি নিয়ে অনেকেই গবেষণা করেছে। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে যখন তাদের প্রধান মারা যায়, তখন তার কবরটি আমরা দেখতে পাই এবং বাকিদের আমরা জানি না। সব দেশেই রয়েছে দেশ প্রধান, এটি হচ্ছে ফিরাউনের উপাধি, আর ফিরাউনদের হেফাজত করা হয়। তো এখন স্থানকাল পাত্র হিসেবে একটি মাটি যদি এঁটেল থাকে, মাটি নিয়ে যারা গবেষণা করবে তারা বলতে পারবে কোন মাটিতে একটি লাশ কত সময়ের মধ্যে পচে আর কতদিন অক্ষত থাকতে পারে। আরব দেশগুলিতে যদি লাশ দাফন করা হয় বেশি সময় থাকে না, কারণ বালু এত বেশি গরম থাকে যে খুব তাড়াতাড়ি পচে শেষ হয়ে যায়। এবার আসুন আরাক হুজুরের। যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ বলেন, আপনিও চিনেন আমরাও চিনি, একে আলেমই মনে করি না। নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা, গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম। আমি বলি কি, যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন, অথবা ওকে পাবনা পাগলা গারুদের ড্রপ। এ হুজুর ইনার বিপক্ষের আর একজন খুব তাড়াতাড়ি মার্কেট পাচ্ছিল, তার মার্কেট ধ্বংস করার জন্য লেগেই আছেন। মনে রাখবেন, এই ধরনের লোকের অভাব আমাদের দেশে নেই। আবার তাবলিগি জামাতের বিপক্ষে যে আর একজন কি বলছেন, জামাতবদ্ধ জীবনযাপন, সেই বই মাওলানা সাদ কান্দলিবের যারা অনুসারী তাদের মধ্যে বিতরণ করতে লাগলো। তো উনি বুঝাতে চাইলেন তাবলিগ জামাতের সাথে থাকা আর আমার আনুগত্য করাই আল্লাহ রাসূলের ওই হাদিস যে আমিরের আনুগত্য করতে হবে, এটা হলো সেই আনুগত্য। আর আমার তাবলিগ জামাতের সাথে থাকা আল্লাহ রাসূলের ওই হাদিস জামাতবদ্ধ থাকতে হবে, এটা হলো সেই জামাতবদ্ধ থাকা। তো এখন যদি আমি তাবলিগ জামাত ছেড়ে দিই আর মাওলানা সাদ কান্দলিবির অনুগত্য না করি, তার আমিরত্ব না মানি, তাহলে কি আমাকে হত্যা করা যাবে? যদি না যায় তাহলে মাওলানা সাদ কান্দলিবি হাদিসগুলোর উপর জুলুম করেছে, এটাই ঠিক। আপনি পড়ে দেখতে। ইনি একজন সালাফি প্রবক্তা, সালাফি মানহাজকে ইনি পছন্দ করেন, যদিও হানাফি মাদ্রাসা থেকে পড়েছেন। কিন্তু সাদ কান্দলবি যে হাদিসগুলি দেখাচ্ছেন সেটি ইনি মানতে রাজি না। আবার আসুন, বক্তাদের ওয়াজ শুনি না, রওজা মোবারক বলা যাবে না, কবর বলা হবে। কবর বললে তুমি তোমার বাবার কবরকে খবর বলো, নবীর খবরকে খবর বলো কেন? তাকে ওই ডিমই কিন্তু বাচ্চা দেয়, ঠিক কিনা? কোন ডিম যদি পাখার ভেতর থেকে গড়ায় গড়ায় বাইরে চলে যায়, ওই ডিম কি বাচ্চা দেয়? ওইটা নষ্ট হয়ে যাবে। তো যারা বাইরে বাইরে দাঁড়িয়ে আছেন অযথা নষ্ট হচ্ছে। কেন দাঁড়িয়ে আছেন অযথা? অযথা দাঁড়িয়ে আছে, কোনো ফায়দা হবে না। এ ধরনের হুজুরদের ওয়াজ শুনে বক্তাদের ভাড়া করে এনে এইসব বক্তাদের কাছ থেকে জাতি কি পায় জাতি ভালো জানে। তবে আমি সবাইকে বলতে চাই, 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে এদের সকলকে চেক করুন এবং এদের থেকে যত দূরত্ব আপনারা তৈরি করে নিতে পারেন আর কোরআনের কাছে আসতে পারেন, সেটি হবে আপনার জীবনের সাফল্য। আল্লাহ বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি এরা যা কিছু বলে চলেছে, তুমি এদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। তো কোরআনের সাথে যেই উপদেশ দিবে না, মনে রাখবেন সে কোরআনের শত্রু। তুমি নবীজিকে কিবলা বানাইয়া দাও করো, কারণ আমার নবীজি হইলা তোমার ওসিলা, তোমার পিতা। আমি গেলাম হতো তো জিয়ারত করলাম, প্রত্যেকদিন যাইতাম জিয়ারত। সরকারি আলিমহল আছে না নিতারার দেশ, ও তাই ভাই দিছে ভাইয়া আমারে প্রশ্ন করে রাখি যে তুমি দীক্ষা এদিকে মুখ করিয়া তুমি দোয়া করিও না, নবীজিরে দিকে মুখ করিয়া কি দোয়া করতে দেয় না? হাসানাই নি দোয়া করতে দেয় না, কাবার দিকে দোয়া করো, কাবা ওদিকে। কিন্তু একটা মাসলা আছে যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি
আব্বাসীয় খলিফা আবু জাফরে প্রশ্ন করছিল নবীজি রোজা শরীফ জিয়ারতে গেছলা তাই ডাক দেয়া হইল মুফতি সাহেব তৎকালীন যুগের বড় মুফতি ইমাম মালিক বাদশাহ ডাক রাখ যে আমার তো জিয়ারত শেষ হয়ে গেছে, এখন আমি দোয়া করতাম কোন দিকে, কিবলা বানাইতাম খালি নবীজিরে কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম। তখন ইমাম মালিক রহমতুল্লাহ ফরমায় ইস্তাকবিলহু ফাইন্নাহু সাল্লামা ওয়াসিলাতু ওয়াসিলাতু আবিকা তামালিতাম, তুমি নবীজিরে কিবলা বানাও ওয়ালিমা তাসরিফ আনহু ওয়াজহা, আমার নবীজির থেকে তুমি চার কোন দিকে সরাই। আল্লাহ বলছেন যে ওয়ামিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা। দুটি আয়াতেই আল্লাহ বলছেন সত্যটা কি, যেখান থেকে তুমি বেরো না কেন তোমার ডাইরেকশন মসজিদুল হারামের অংশের দিকে যেন হয়। এটি সত্য যেন মানুষের মাঝে তর্কের কোনো অবকাশ না থাকে। 2 নম্বর সূরা আল বাকারার 149-150 আয়াত দুটি আপনারা আরো ডিটেলসে দেখে নিতে পারেন। কিন্তু এই হুজুর সিলেটি মাত ইনি মাতলেন এবং কি বললেন সেটি সবাই বুঝবে না। এইভাবে এরা মানুষকে কোরআনচ্যুত করে। আমেরিকা এবং ইউরোপের চাইতে শিক্ষায় সেখানে বাংলাদেশ কোথায় চিন্তা করতে পারে, কেন তারা তো মধ্যপ্রাচ্যের কান্ট্রি, তো মুসলমানদের সবচেয়ে উন্নত দেশ। তো এই শিক্ষায় পিছিয়ে থাকার কারণেই আজ সারা পৃথিবীতে মুসলমানেরা গোলামীর জীবন যাপন করছে, আর তারা শিক্ষায় এগিয়ে থাকার কারণেই তারা পৃথিবী শাসন করছে। আর পৃথিবীর কোন দেশে মুসলমানদের সামাজিক অবস্থান, যে সমস্ত দেশে মুসলমানেরা থাকে সে সমস্ত দেশে মুসলমানদের সামাজিক অবস্থান তৃতীয় শ্রেণীর নাগরিকের উপরে না, না ভারতে না ইউরোপে। এই ছেলেটি সালাফি মানহাজের, খুব বেশি বিদ্বেষী, কখনো দেওবন্দে, কখনো মদিনায়, কখনো লন্ডনে। সে তার এক্সপিরিয়েন্স যতটুকু দেখেছে সেগুলি বলে এবং বলছে কারা, বলছে কাদের, যারা তার কথা শোনে, কি বলছে তার এক্সপিরিয়েন্স। আর এই ধরনের কথাই যদি সত্য হতো তাহলে সে নিজ দেশকে বেছে নিত না। আল্লাহ তাআলার ইসলামী কিংডমে আপনি যেখানেই থাকেন, আমি 55 বছরের যশোরী, আমার জীবনটাই তো আল্লাহ তাআলার শান্তির রাজ্যের বিভিন্ন অংশে কাটলো। আমি যেখানেই থাকি স্বাধীন, আমি পরাধীন হয়ে থাকি না এবং খুব আজাদি উপভোগ করে আমি আমার জীবন কাটাই এবং কোরআনের কথা প্রকাশ্যভাবে বলারও সুযোগ হয়। কিন্তু এই ধরনের বিদ্বেষী হয়ে আমি কখনো মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাই না। সে নিজেও একজন গণতন্ত্র বিশ্বাসী মুসলমান, আবার ফেক একটি নামের মোহাম্মদ তার ওয়ারিস নায়েব, যে কিনা সালাফি মানহাজকে মেনে চলে, সিয়াসিত্তাকে মেনে চলে, কিন্তু সে কখনো কুতুবে আরবাকে মানে না। আবার কুতুবে আরবা যারা মানে তারা আবার এর সিয়াসিত্তাকে মানে না। তো এই ধরনের হুজুরদের কাছ থেকে ইসলাম নয়, বিদ্বেষে শিখবেন। এবার আসুন, কত বড় মূর্খ হলে এমন কথা বলতে পারে। আছে একদিকে মোহাম্মদ আর একদিকে আল্লাহ, আল্লাহ আর মোহাম্মদ। তো হয়তো বা যারা জানে না তারা লিখছে বা জানার পরেও লিখছে আল্লাহ মোহাম্মদ মানে হলো আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইয়্যিবা একসাথে বলা কি শিরকের সুস্পষ্ট জবাব চাই। বুঝছেন মূর্খতা আমাদের দেশে কি পরিমাণ বাড়ছে, পাগল পাগলের দেশ ভরে গেছে। বুঝছেন আমার কথা, এরা দুইজন দুই মানহাজের, একজন সুন্নি দেওবন্দি আর একজন সালাফি মানহাজ। একজন আল্লাহ মোহাম্মদ একসাথে লেখা যাবে না বা মোহাম্মদ আল্লাহ লেখা যাবে না, আর একজন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন এই যে শব্দগুলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের কোথাও এক জায়গাতে খুঁজে পাবেন না, আবার আল্লাহ মুহাম্মদও কোথাও কোরআনে এক জায়গায় খুঁজে পাবেন না। এইসব নিয়ে এদের বাহাস মুবাহাসা, আবার চ্যালেঞ্জ দেওয়া, এইগুলি নিয়ে এরা সময় নষ্ট করে এবং মানুষের মাথার
মগজ ধুলাই করে। আবার অনেকে আছে হাদিসকে নিজের মতো ব্যাখ্যা করে ধরাও খায়। যেমন ধরুন, আমরা হানাফি মাযহাবের লোকেরা বলি বুকের উপর হাত বাঁধার হাদিস কি জয়ীফ। এইজন্য হানাফি মাযহাব আমরা যারা ফলো করি আমরা অনেকে নবীর মিসাল। হুজুর আপনারা বলতেছেন বুকের উপর হাত বাঁধা জয়ীফ, তাহলে আপনাদের মহিলারা বাঁধে কেন? আমাদের মা বোনরা হাত বাঁধে কোথায়? কথা বলেন, কোথায় বাঁধে? তো প্রশ্নকারীর প্রশ্ন কিন্তু ঠিক আছে, হাদিসে তো জয়ীফ হয়, তো জয়ীফ হাদিস আপনাদের মহিলারা মানে কেন? উনি জবাব দিল, মহিলারাও জয়ীফ, হাদিসও জয়ীফ, অসুবিধা নেই। কৌতুকের ছলে নারীদেরকে ছোট করা, নারীরা তো তার মা বোন, তার স্ত্রী, তার বেটি। এরপরেও মানুষেরা এদের কথা খেয়েই চলেছে, গিলেই চলেছে। এদের সম্পর্কে এদের প্রশংসায় প্রায় 5-6 হাজার মধ্যে হাদিস আছে, একটা দুইটা না হয়। কাজেই শহীদুল্লাহ তাহেরি বলছিলাম, আসো পাকিস্তানের ভুল ব্যাখ্যাকারীদের সঙ্গে মিশে এবং করিও না, মানা করছে, কিন্তু শোনা নাই, বিচার আল্লাহর কাছে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, রক্তের সম্পর্ক, হাসান হোসেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের সম্পর্কে কোরআনের মধ্যে আছে, আল্লাহ এদেরকে পাক পবিত্র করে দিয়েছেন। এই বয়সে ইনার মিথ্যাচার করার দরকার আছে? কোরআনের ব্যাপারে এই অপপ্রচার, এর কারণ হচ্ছে ইনি যে সমস্ত গ্রন্থ পড়েছেন সেই সব গ্রন্থগুলি সব কোরআন বিরোধী। তাই এই কথা ইনি মুখ থেকে ব্যক্ত করতে পারলেন, আর শ্রোতারা শুনেও নিলেন। এবার আসুন, সবাই রাসূলের শাফাআতের আশা করতেছে, অথচ রাসূলুল্লাহ বলছেন বিদআত করবা তোমার। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া নিজের আমল দিয়ে জান্নাত পাবেন এরকম একটা সৎ সাহস আছে? এই যে 2-4 জন হাত তোলা দেন তো দেখি, আছে? আরে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাবে এই সাহস আমার মনে হয় বাংলাদেশে একজন মুসলিমও করে না। সবাই রাসূলের শাফাআতের আশা করতেছে, অথচ রাসূলুল্লাহ বলছেন বিদআত করবা তোমার জন্য সুপারিশের অনুমতি নাই। আসুন আমরা কোরআনের কয়েকটি আয়াত দেখি এবং সেই আয়াতগুলি একটু কষ্টি পাথর মনে করে এই সকল হুজুরদের, এই সকল পলিটিশিয়ানদের, এই সকল বেশভূষাদের কথাগুলি চিন্তা করে দেখি, আর কিয়ামতের মাঠে বিশেষ বার্তাবাহক রাসূলের নালিশটা কি সেটিও শুনি। আমরা 25 নম্বর সূরা আল ফুরকানের 26 থেকে 30 আয়াতগুলি দেখব। সেখান থেকে আমরা জানব আপনার আমাদের সকলের করণীয় কি। আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। সেদিনকার আধিপত্য সত্যই রহমানের জন্য, আজও যেমন সেদিনকারও তেমন। আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য সেই দিনটি বড়ই দুর্বিষহ, কঠিন হয়ে পড়বে। ওয়ায়ামা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর সেদিন অত্যাচারী জালিম লোক নিজের হাত দুখানা কামড়াতে থাকবে আর বলবে, হাই পোড়া কপাল, আমি যদি বিশেষ বার্তাবাহক রাসূলের সাথে পথ চলতাম। বাঁচার একমাত্র উপায় চলমান রাসূলের হাত ধরে আপনাকে চলতে হবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হাই পোড়া কপাল আমার, যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম। অমুক লোকটিকে 1400 বছর পূর্বের একজন লোক, যার নামে বানোয়াট মিথ্যা হাদিস, ফিকা, ফাজাইল, মাসাইল, বালাগাত, তরিকা যারা লিখেছে এবং এসবে যারা দরজ দেয়, চলমান রাসূলকে বাদ দিয়ে তার পিছনেই চলে জীবন নষ্ট করেছে।
এবং বলছে কি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় পোড়া কপাল আমার, যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম। সে কি করেছে? লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। এরাই তো আমাকে বিশেষ স্মরণ কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে আমার কাছে তা পৌঁছানোর পরে, আর শয়তান মানুষকে ঠিক সময় মতোই ধোঁকা দেয়। তো চিরকাল ধোঁকার ভিতরে রয়েছে। আর একটি মতবাদ তৈরি করে নিয়েছে যে রাসূলের সুপারিশে জান্নাতে যাবে। কিন্তু কোরআনের বিশেষ বার্তাবাহক রাসূল কি বলছেন? 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকাল রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল বলবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার এই কওম কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছে। তো কোরআন আঁকড়ে ধরাকে যদি আমি ছেড়ে দিই, তাহলে আপনার ওই মগজের ভিতরে এই সকল হুজুররা ঢুকিয়ে দিবে যে আপনাকে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না, জান্নাতে যাওয়া মুশকিল। মনে রাখবেন, এই সব ফেক কথাবার্তা তারাই বলে যারা কোরআন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলে, যে কিনা চলমান, তাকে বাদ দিয়ে ফুলানান খলিলা, ও ফুলান সেই অতীতের ইতিহাসের একজন নামক মুহাম্মদ, তার কথা বলে আজ এই ধর্মের শিয়া সুন্নি সালাফি মৌলবীরা ধর্মকে ইস্টাবলিশ করছে। আর অন্যান্যরা তারাও তাদের ফুলান অমুকের কথা বলে ধর্মকে চর্চা করে চলেছে, ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে চলেছে। আর আপনাকে আমাকে কোরআনের চলমান আর রাসূল তাকে মেনে চলতে হবে, যে রাসূলকে আল্লাহ বলছেন 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক রাসূল, চলমান বাল্লিক, চলমান অর্ডার, তুমি তাবলিগ করো, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি সেটি না করতে পারো তাহলে তুমি তার রিসালাতের দায়িত্ব পুরা করতে পারলে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে প্রত্যেকটি মানুষ থেকে হেফাজতে রাখবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আয়াত গোপনকারী কওমকে আল্লাহ তাআলা কখনো হিদায়াত করেন না। তো এখন চিন্তা করে দেখুন কাদের পিছনে যাবেন। কোরআনকে ছেড়ে যদি আপনি কারোর পিছনে যান, পথভ্রষ্ট।